বাংলা বাড়ির 60,000 টাকার আপডেট। আপনার মোবাইলে কি বাংলা বাড়ির 60,000 টাকার এসএমএস এসেছে নাকি এখনও অপেক্ষা করছেন? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি বড় আপডেট মিস করবেন। কারণ আজ আমি দেখাবো কারা টাকা পাচ্ছেন, কিভাবে চেক করবেন, আর যাদের টাকা আসেনি তাদের কি করতে হবে। বন্ধুরা, আপনারা দেখছেন ইয়েস বাংলা টিভি, যেখানে আমরা সবসময় সরকারি প্রকল্পের সঠিক খবর আপনাদের কাছে পৌঁছে দিই সহজ ভাষায়। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতিদিন এমন আপডেট আমরাই দেই। চলুন বন্ধুরা, শুরু করি। টাকার আপডেট। বাংলা বাড়ি প্রকল্পের আবারও অনেকের অ্যাকাউন্টে 60,000 টাকা ঢুকতে শুরু করেছে। অনেকেই ইতিমধ্যে ব্যাংক থেকে এসএমএস পেয়েছেন। এই টাকা মূলত বাড়ি নির্মাণের প্রথম কিস্তি হিসেবে দেওয়া হচ্ছে। যারা আবেদন করেছিলেন এবং তালিকায় নাম ছিল তাদেরই ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। কিভাবে চেক করবেন? এখন প্রশ্ন হলো, আপনার টাকা এসেছে কিনা বুঝবেন কিভাবে? খুব সহজ 3টা উপায়। ব্যাংকের এসএমএস চেক করুন, পাসবুক আপডেট করুন, নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে চেক করুন। অনেক সময় এসএমএস দেরিতে আসে কিন্তু টাকা আগে ঢুকে যায়, এটা মনে রাখবেন। বন্ধুরা, খুব একটা সতর্ক বার্তা দিচ্ছি। এখন একটা জরুরি কথা, কেউ যদি বলে টাকা পাইয়ে দিবে বলে আপনার কাছ থেকে টাকা চাই, একদম বিশ্বাস করবেন না। সরকারি প্রকল্পের টাকা পেতে কাউকে ঘুষ দেওয়ার দরকার নেই, সব কিছু লিস্ট অনুযায়ী হয়। তাই বন্ধুরা, মনে রাখবেন, টাকা কাউকে দিবেন না, একদম সতর্ক থাকবেন। কেউ যদি টাকা চায় তার কাছ থেকে এড়িয়ে যাবেন। যাদের এখনো টাকা আসেনি চিন্তার কিছু নেই, কারণ এই টাকা ধাপে ধাপে জেলা অনুযায়ী পাঠানো হচ্ছে। তাই নিয়মিত ব্যাংক চেক করুন আর পঞ্চায়েত অফিসে খোঁজ নিন। আপনার অ্যাকাউন্টে কি টাকা ঢুকেছে কমেন্টে লিখে জানান, এসেছে না এখনো আসেনি। আপনার কমেন্ট অন্যদেরও সাহায্য করবে বুঝতে কোন এলাকায় টাকা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য পায়। আর প্রতিদিন এমন আপডেট পেতে ইয়েস বাংলা টিভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আবার আসবো নতুন খবর নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, চিন্তা করবেন না। টাকা খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। নিয়মিত ব্যাংক চেক করুন।